তো আসেন আমরা তাহলে সবাই আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করি। করছেন? এবার লিখবেন, আমার দেখে দেখে লিখেন, আমি একটু বড় করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। লেখেন, আপনাদের বড় করার দরকার নাই, যা আছে তাই। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তো আপনারা সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ দিবেন, লিখবেন সুন্দর করে, ভুল যেন না হয়। ভুল হলে কিন্তু ক্লাস মিলবে না, আমি আগেই বলে দিচ্ছি। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। আমরা এখানে কি করেছি, একটা সেন্টেন্স লিখেছি। শেষ করতে কি পেরেছেন সবাই? আচ্ছা, কারণ টাইমলি শেষ করতে হবে। এখন আসেন আমরা যে কাজটা শিখবো এটা খুবই সহজ, এটারই দুনিয়া, কপি পেস্ট। কি এটা? সবাই কপি পেস্ট করছে না? আমি কি করলাম, এগুলা কোনো কিছু তৈরি করলাম না, কপি পেস্ট করলাম। এর মানে তোমাকে কপি পেস্ট শিখতে হবে। আগে মানুষ করতো যে তুই তো একটা নিজস্বতা আছে, তুই নিজেই সব কিছু কর, সৃজনশীল হবে। আর এখন বলে যে দেখিস না অমুক করে ওরম করে করবি। তাহলে এখন হচ্ছে চিত্র চেঞ্জ, তো যুগের সাথে তাল মেলাতে হবে। তো আসেন আমি যদি বলি, এইটা আমি আগে শেখাতাম 2 ঘন্টা ধরে। কয় ঘন্টা ধরে? তোমাদের শেখাবো মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। এই কপি পেস্টে আমি 2 ঘন্টা ধরে শেখাতাম, তারপরে স্টুডেন্টটা পারতো না। কিন্তু এখন এটাকে আমাকে 5 মিনিটে শেখাতে হবে, কারণ এখন আর ওই 2 ঘন্টার যুগ নাই। কেউ বলে একবার না পারিলে দেখো শতবার, শতবার দেখার যুগ নাই। এবার একবার না পারিলে 3 বার, শুধু 1 2 3, না পারলে ওটা বাদ, অন্যটা। এই থিওরি পৃথিবী। এখন শতবার তুমি যদি দেখো তাহলে তুমি বুড়া হয়ে যাবা, তোমার সাথেগুলো মাস্টার্স পাস করে বসে থাকবে। তো আসো এই ফাইলটা, এই লেখাটাকে আমরা কপি করতে চাই। লেখাটাকে কি করতে চাই? কপি করতে চাই। এইটা যদি তুমি আমাকে বলো এই টপিক্সের উপর 2টা ক্লাস নেন, কপির উপরে নেওয়া যাবে। আবার যদি বলো 2 মিনিটের নেন, তাও নেওয়া যাবে। তো আমাদেরকে একটা মিনিমাম যেটুকু না জানলে না সেটুকু জানতে হবে। তো প্রথম কথা হচ্ছে, কপি মানে হচ্ছে ডুপ্লিকেট, নকল, ওইটার আরেকটা অনুলিপি, সেম দেখতে আরেকটা জিনিস। সবই ইংলিশ হচ্ছে কিন্তু, তাই না? কপির বাংলা কিন্তু খুঁজে পাচ্ছি না। কপির বাংলা কি? অনুরূপ, তাই না? ইংলিশ সেম টু সেম, ডুপ্লিকেট, এগুলো তো ইংলিশ। তো ধরেন এই যে লেখাটা, এইটাকে আবার নিচে লিখতে বলছে। তো এইটাকে যদি আমি আবার লিখি, তাহলে একবার তো লিখলাম, আবার যদি লিখি আবার সময় লস, ভুল হওয়ার সম্ভাবনা, কষ্ট, তাই না? তাহলে এইটাকে আমরা কি করতে পারি? কপি করে পেস্ট করতে পারি। কপি কিভাবে করতে হয়? কপি করার 2টা জিনিস মনে রাখতে হবে তোমাকে। কপি করার আগে সিলেক্ট করতে হবে, এটা মনে রাখতে হবে। কপি করার আগে শুধু এইটুকু না, তোমাকে মনে রাখতে হবে লেখার কোনো কাজ করতে গেলেই সেটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তাহলে এখন সিলেক্ট করবা কিভাবে? সিলেক্ট করবা কিভাবে সেইটা আগে বোঝো। সিলেক্ট করার জন্য তুমি কি করবা? এই যে মাউসের এই যে এটার নাম আইবিম। কি নাম? আইবিম। এটা ডান পাশে লিখার অথবা বাম পাশে। কি বলেছি? ডান পাশে অথবা বাম পাশে, তবে সঠিক নিয়ম হচ্ছে ডান পাশে। ডান পাশে এটা দিয়ে ক্লিক করে মাউসটা চেপে ধরে এইভাবে নিয়ে আসবেন, সিলেক্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। সবাই কি সিলেক্ট করতে পারছেন? আচ্ছা, পারছেন, ভালো কথা। তাহলে এখন এই সিলেক্ট করার পরে এই যে এই হোম ট্যাবে যাবেন। তো হোম ট্যাবে তো যাওয়া লাগে না, হোম ট্যাবে তো আসেনি, আপনি ক্লিক করার কোনো দরকার নাই। ক্লিপবোর্ড কমান্ড গ্রুপে, কোন কমান্ড গ্রুপে? ক্লিপবোর্ড কমান্ড গ্রুপে দেখেন তো COPY, কপি নামে একটা অপশন আছে কিনা। তবে কপি লেখাটাকে ফোকাস করবেন না, আইকনটা দেখেন, কারণ আর একটা বা 2টা ক্লাস পর এরকম কপি লেখা থাকবে না, খালি আইকন থাকবে। তাহলে তোমাকে কপি লেখাটা চেনা লাগবে না, তোমাকে চিনতে হবে আইকনটা। তাহলে এখন থেকে আমরা যে কোনো অপশনের আইকন চিনবো। কি চিনবো আমরা? আইকন। লেখা কিন্তু নাও থাকতে পারে, আইকন থাকবে। তো যাই হোক, থাকলে অ্যাডভান্টেজ, লেখা আছে। তো এটাতে একটা ক্লিক করব। তো তোমার মনে হতে পারে স্যার কই কিছুই তো হলো না। এইটা হলো, কিন্তু হয়েছে। আচ্ছা, পৃথিবীতে যা ঘটতেছে সবই কি আমরা চোখে দেখতে পারি? এই যে আমাদের এই মানে আমাদের চারপাশে যে বাতাস বা অক্সিজেন, এটা কি আমরা দেখতে পাচ্ছি? এর মধ্যে ধুলা ময়লা আছে, আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের হাতে জার্ম আছে, আমরা কি দেখতে পাচ্ছি? সৃষ্টিকর্তা আছে, আমরা কি দেখতে পাচ্ছি? সব কিছু তো দেখা লাগে না, তাই না? বিশ্বাস করতে হয়। তো এইটা কপি হয়ে আছে। এটা কি হয়ে আছে? কপি হয়ে আছে। এটা মূলত কম্পিউটারে কপি হয়ে আছে। এখন এটার যে যদি কোথাও লাগে সেখানে আমাদের কি করতে হবে? পেস্ট করতে হবে। কপি করার যেমন একটা শর্ত আছে যে সিলেক্ট করতে হবে, কেউ যদি সিলেক্ট না করে কপি করে তাহলে কিন্তু হবে না। সেরকম পেস্ট করার একটা শর্ত আছে, সেইটা যদি না মেলে
যদি পেস্ট করে তাহলে হবে না। পেস্ট করার শর্তটা হলো এই লেখাটা যেখানে রাখবে সেইখানে কার্সরটা রেখে পেস্ট করতে হবে। তো কার্সর কিভাবে রাখবে শোনো, ধরো আমার নিচে লাগবে, এই যে এইখানে লাগবে, তো আমি আইবি মেনে ডবল ক্লিক করব, যেহেতু সাদা জায়গা তাহলে ডবল ক্লিক করতে হবে, তাহলে আসবে। আর কেউ যদি ডবল ক্লিক না পারবে কেন, সবাই তো পারার কথা, শেখাইছি, তারপরে যদি না হয় তাহলে সে করবে কি, লেখার শেষে কার্সর রেখে ইন্টার দিবে। এটাও কি আমি শেখাইনি? এটাও আমি শেখাইছি যে লেখার শেষে কার্সর রেখে ইন্টার দিলে নিচে আসবে ইনসার্ট পয়েন্টারটা বা কার্সরটা। তো যাই হোক, কার্সর কি সবাই নিচে রাখতে পেরেছি? এইবার আমরা পেস্টে একবার, বেশি না, বেশি ক্লিক করবে না, এলোমেলো হয়ে যাবে, তো পেস্টে ক্লিক করবো। তাহলে আমাদেরটা কি কপি হয়েছিল? পেস্ট করার পর আসলো, এর মানে কপি হয়েছিল, তাই না? তাহলে এই যে কপি করলে কিন্তু বোঝা যাবে না, পেস্ট করার পর বোঝা যাবে যে কপি হয়েছে কি না। তাহলে কোনো কিছুকে কপি করার জন্য কি করতে হবে বলো তো? প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে? কপিতে ক্লিক করতে হবে, তারপরে কি করতে হবে? কার্সর রাখতে হবে, তারপর পেস্ট করতে হবে। কপিটাও ক্লিপবোর্ড থেকে, পেস্টটাও ক্লিপবোর্ড থেকে। আর কপির লেখাতেও ফোকাস করা যাবে না, পেস্টের লেখাতেও ফোকাস করা যাবে না, দুইটার আইকন দেখতে হবে। কি দেখতে হবে? আইকন, তাহলে কাজটা সঠিক হবে। এবং ক্লিকটাও কিন্তু আইকনে করতে হবে। ক্লিকটাও কোথায় করতে হবে? অনেকেই পেস্টের এই লেখাতে ক্লিক করছে, তাদের হয়নি, তারা ভাবছে যে স্যারের সাথে মেলে না আমাদের, আসলে তারা সঠিকভাবে কমান্ডগুলো নিচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা আসেন, আমাদের মধ্যে অনেকেই আছে যে একটা কাজ একবার করলে মনে রাখতে পারে না, আছে না অনেকেই? তাহলে আমরা এটা আরেকবার রিপিট করতে পারি, আরেকবার কি করতে পারি? রিপিট করতে পারি। আসেন এইবার আমি কি করব, এই 2 লাইনকে কপি করব। কি করব আমি? 2 লাইনকে কপি করব, করে নিচে কি করব? পেস্ট করব। তখন কয় লাইন আসবে? তাহলে 4 লাইন হবে, 2 লাইন আসবে। তাহলে 1 লাইন কপি করলে 1 লাইন পেস্ট হবে, 2 লাইন কপি করলে 2 লাইন, 5 লাইন কপি করলে 5 লাইন পেস্ট হবে। তো আসেন 2 লাইন কিভাবে সিলেক্ট করবেন, 2 লাইন কিভাবে সিলেক্ট করা যায়। এখন 2 লাইন কেউ যদি সিলেক্ট করতে চায় তাহলে এই যে দ্বিতীয় লাইনের শেষে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? দ্বিতীয় লাইনের শেষে ক্লিক করতে হবে, করে এটাকে সিলেক্ট করে মাউসটা উপরে তুলে দিতে হবে, তাহলে এই 2 লাইন সিলেক্ট হবে। এইভাবে তুমি 2 লাইন, 3 লাইন, 5 লাইন, 10 লাইন, যে কোনো লাইন তুমি সিলেক্ট করতে পারবে। সবাই কি সিলেক্ট করার ব্যাপারটা বুঝছো? আচ্ছা, সিলেক্ট করার পরে তখন তুমি কি করবে? এই যে কপিতে ক্লিক করবে, এই যে সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করবে, করেছো? এইবার নিচে কার্সর রাখবে, এখন আর ডবল ক্লিক লাগবে না, ক্লিক করলেই কার্সর আসবে, প্রথমবারই শুধু ডবল ক্লিক লাগে। তো এই নিচে কার্সর রেখে যে পেস্টে ক্লিক করবে, দেখো তো পেস্ট হয়েছে কি না। হয়েছে? তাহলে কপি করলে পেস্ট হচ্ছে। আচ্ছা, তাহলে আগে যে কপি করছিলাম 1 লাইন, পেস্ট করলে যে 1 লাইন আসলো, এখন তো 2 লাইন করে আসতেছে। আমি যদি পেস্টটা আবার ক্লিক করি, কয় লাইন আসবে? আবার যদি করি, এর মানে এখান থেকে বোঝা যায় কপি একবার করলে হয়, পেস্ট বারবার করা যায়। আর আমি পেস্ট করলে কেন 1 লাইন আসতেছে না? ওটাও তো আমি কপি করছিলাম, কারণ ওটা বাতিল হয়ে গেছে। না, ওটা বাতিল হয়ে গেছে। কপি যখন একটা করা হয়, আগেরটা বাতিল হয়ে যায়, আবার একটা করলে তার আগেরটা বাতিল হয়ে যায়, আবার করলে আর একটা বাতিল হয়ে যায়। অর্থাৎ আমরা একটা কপি একবার করতে পারি, আর পেস্ট কি করতে পারি? বারবার করতে পারি। পারবেন সবাই? কপি করতে পারবেন? আচ্ছা, তাহলে আমাকে একটু দেখান তো। এই পাশের জন্য নিয়ে অস্থির হয়ে না, আগে নিজে বোঝেন, নিজের লুঙ্গি আগে ঠিক রাখেন। তো এই যে এই 1 লাইনকে কপি করে নিচে পেস্ট করে দেখান তো, কপি করে কে কে পেস্ট করতে পারতেছেন? যে পারবেন না সে শুধু বলতে হবে নিজের থেকে, কারণ আমি তো বুঝবো না যে তুমি পারবে কি না, তোমাকেই বলতে হবে যে আমি পারবো না, আমাকে শেখাই দেন। তাহলে দেখেন তো কপি করে পেস্ট করা যায় কি না। এই পারা তো ব্যাপার না, অনেকে এটা আগেতেই পারে, অনেকে এটা আগেতেই পারে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কে কে পারলো না সেটা হলো বিষয়। তাহলে এই কপি পেস্ট তো করা যাচ্ছে নাকি? তাহলে কপি পেস্ট কি 2 ঘন্টা ধরে শেখাতে হবে? না, হয়ে গেছে। এখন আসেন তাহলে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস শেখাই, তাই না? আচ্ছা, এখন আসেন, আমি যদি এই কপিটা কিবোর্ড থেকে করতে চাই, কোথা থেকে করতে চাই? কিবোর্ড থেকে। তাহলে আমি যে লেখাটা কপি করব সেটাকে প্রথমে সিলেক্ট করব। প্রথমে কি করব? সিলেক্ট করব। তাহলে কি সিলেক্ট করেছো? এইবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবা। তাহলে কপির শর্টকাটটা কি? কন্ট্রোল সি। কিবোর্ড থেকে আমরা কি দিব? কন্ট্রোল সি। এবার কার্সরটা রাখবো কোনো একটা জায়গায় নিচে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিব, তাহলে পেস্ট হবে। তাহলে কপির শর্টকাট কি? কন্ট্রোল সি। আর পেস্টের শর্টকাট কি? কন্ট্রোল ভি। এখন কথা হচ্ছে 2 থেকে 3 জনই শুধু আমার সাথে করতে পারছে না, বাকিরা সবাই কিন্তু পারতেছেন। তাহলে আমি কি ওই 2 জন 3 জনে নিয়ে প্যাঁচ খাবো?
এটা তো সম্ভব না। তাহলে ওই 2-3 জনের উচিত হবে যে সহপাঠীদের সাথে একটু বসে ক্লাসের আগে পরে জিনিসগুলো একটু ক্লিয়ার করে নেওয়া, তাই না? নিজের থেকেই তাদেরকে আসতে হবে, কারণ এটা তাদের দুর্বলতা, তো তাদের থেকে এটা আসতে হবে। বাকিরা সবাই পারতেছে, যদি হতো যে কেউই পারতেছে না তাহলে আমি কিন্তু বারবার দেখাতাম। বুঝতে পারছো কি? এবার আসো, তারপরে অনেকগুলো দেখানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে তাহলে কপি কয় রকম করে করা যাবে? একটা মাউস দিয়ে করা যাবে, একটা কিবোর্ড দিয়ে করা যাবে। পেস্ট কয় রকম করা যাবে? 2 ভাবে করা যাবে, একটা মাউস দিয়ে করা যাবে, একটা কিবোর্ড দিয়ে করা যাবে। তো অনেকেই এই কথাগুলো শোনার টাইমই পাচ্ছে না, কারণ তার এখনো কপি পেস্টই হয়নি। তাহলে তার কোর্সটা ভালো হবে না, এটা আমি বলে দিচ্ছি। কিন্তু তাহলে সেক্ষেত্রে তাকে প্র্যাকটিস করতে হবে। তার প্রবলেমটাই হলো প্র্যাকটিস। তো আমি তো সব দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি, সাথে করতে হবে। করতে পারছে না মানে কি? গতি কম। গতি বাড়বে কিভাবে? প্র্যাকটিস করলে। বোঝা গেছে কি? সাবির আসছে, রাকিব আসছে, রাকিবউদ্দিন দর্শনে দেখা করে যাবে। অন্তর আসছে, আসে না, ড্রপ আউট। হ্যাঁ, ড্রপ আউট। হ্যাঁ, রিমন, হ্যাঁ 10 মিনিট দেখা করে যাবে। আব্দুল্লাহ সুমন, হ্যাঁ একটু 10 মিনিট দেখা করে যাবে। ওটা কিন্তু মুক্তি ম্যাডামের রেফারেন্সে। হ্যাঁ, আচ্ছা। তো দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে তাহলে আমরা কপি করতে পারি কি? তাহলে কপির শর্টকাট Ctrl+C, আর পেস্টের শর্টকাট Ctrl+V, আর মাউস দিয়ে করলে ক্লিপবোর্ড থেকে কপি, ক্লিপবোর্ড থেকে পেস্ট। কপি করার শর্ত হলো সিলেক্ট করতে হবে, আর পেস্ট করার শর্ত হলো কার্সর রাখতে হবে। তাহলে আমরা যেহেতু আমরা পারি, ভালো পারতেছি, তাহলে আরেকটু শিখি নাকি? আচ্ছা, আসেন আমরা একটা নতুন ডকুমেন্ট ওপেন করতে চাই। কি ওপেন করতে চাই? নতুন ডকুমেন্ট ওপেন করার শর্টকাট কি? Ctrl+N। নতুন ডকুমেন্ট মানে আর একটা নতুন ফাইল বানাতে চাই সেখানে। তো আমরা এই যে Ctrl+N দিব, Ctrl+N দিলে নতুন ডকুমেন্ট আসবে। এসেছে কি না? মোট কথা হচ্ছে তোমাকে তালে তাল মেলাতে হবে, এইটাই হচ্ছে কথা। ওই যে নাচতে গেলে সবার সাথে তাল মেলাতে হয় না, তো তালে তাল না মেলালে নাচটা সুন্দর হবে না। তো তোমাকে তাল মেলাতে হবে, আর সেজন্য বাসায় প্র্যাকটিস করতে হবে, তোমার হাত পা যেন নড়ে, তাই না? আচ্ছা, ওই নড়াটা আমি করাবো না, আমি খালি তাল মেলাবো, ঠিক আছে? তো দেখেন এই যে নতুন যে ডকুমেন্টটা নিয়েছেন, এইটা ডকুমেন্ট 2। ওই যে টাইটেল বারে তাকান, ডকুমেন্ট 2। এর আগে যেটা কাজ করছিলেন ডকুমেন্ট 1, তাহলে কি ওটা চলে গেল? ওই যে লেখাগুলা ছিল ওটা কি আছে? কোথায় আছে ওটা? এই যে এইখানে মিনিমাইজ হয়ে আছে, এটাকে মিনিমাইজ বলে। কি হয়ে আছে? মিনিমাইজ হয়ে আছে। তুমি মাউস নিয়ে যাও এখানে, এই যে এখানে নিয়ে যাও, নিচে টাস্ক বারের এই যে ডাব্লুতে মাউসটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি ডকুমেন্ট 1-এ ক্লিক করো, 1টা ওপেন হবে। ডকুমেন্ট 2-তে ক্লিক করো, 2টা ওপেন হবে। তাহলে একসাথে যদি 4-5টা ফাইল ওপেন করা হয়, আর পর্যায়ক্রমে যদি এক একটার ভেতরে ঢুকে কাজ করতে হয়, পারা যাবে? যাবে। এইখান থেকে যাওয়া যায়। শর্টকাটও আছে, আমি বলবো না, কারণ এখন বললে প্যাচ লাগে যাবে, থাক আরো পরে বলি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ডকুমেন্ট 1টাতে আসব। ডকুমেন্ট 1-এ লেখা আছে, এখানে আসব। এইখান থেকে আমরা কোনো একটা কিছুকে কপি করে ডকুমেন্ট 2-তে নিয়ে যেতে পারি কিনা? আমরা তো একই ফাইলে পারি, কিন্তু এক ফাইল থেকে আরেক ফাইলে পারি কিনা? এটা তোমরা করবে না। অনেকে বলার সাথে করতেছে, আবার ক্যারেক্টার থেকে বের হয়ে গেছো তোমরা। আমি কি বলেছি? ক্যারেক্টারে থাকো, অর্থাৎ তোমার যে চরিত্র সেইখানে তুমি থাকো। তুমি হচ্ছে শিখছো, দেখছো, বুঝছো, তাই না? অনেকে আগে চলে গেছে মানে কি ক্যারেক্টার থেকে বের হয়ে গেল না? আচ্ছা, তো দেখেন কিভাবে করতে হয় আমি আপনাদের একটু বলছি। ধরেন এখান থেকে 2 লাইন লেখা আমি ওই ডকুমেন্টে নিয়ে যেতে চাই। তো আমি এখান থেকে 2 লাইন লেখাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে কপিতে ক্লিক করে কপি করলাম। এটা যদি না করি তাহলে কিবোর্ড থেকে Ctrl+C, দুটাই করবা না, যে কোনো একটাতে অভ্যস্ত হও। তাহলে এই যে কপি করলা, কপি করার পর এখন তোমাকে পরের ডকুমেন্টে ঢুকতে হবে। ঢোকার পর যে জায়গায় লেখাটা দরকার কার্সর সেখানে রাখলাম। ইচ্ছা করে প্রথম রাখলাম না, একটু নিচের দিকে রাখলাম। তো রাখার পরে তুমি Ctrl+V দিবা, বা এই যে পেস্টের ছবিতে ক্লিক করবা। তাহলে তোমার ওই ডকুমেন্ট থেকে লেখাটা কপি হয়ে এই ডকুমেন্টে আসে কিনা? তাহলে এখন একটু করে দেখো এক ফাইল থেকে আরেক ফাইলে কপি করে পেস্ট করা যায় কিনা, বা আমরা এক ফাইল থেকে কপি করে আরেক ফাইলে পেস্ট করতে পারি কিনা। পারছি সবাই কপি পেস্ট পারবো? আচ্ছা, আরও অপশন আছে। আমি চাই যে আরও বলি, কিন্তু সেটা একটা লিমিটেশন আছে। বেশি বললে আবার অনেকের প্যাচ লেগে যাবে, এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তো কপির আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে। তো যাই হোক, কপি পেস্ট তো সবাই শেখায়,
কপি পেস্ট সবাই শেখায়, তাহলে আমার ক্লাসে কেন? তাহলে আমি নিশ্চয়ই একটু অ্যাডভান্স কিছু শেখাবো, তবে অবশ্যই শর্ত হচ্ছে আগে কপি পেস্ট পারতে হবে, তাহলে আমি অ্যাডভান্স শেখাবো। তাহলে সবাই কি কপি পেস্টে ক্লিয়ার? আর সবাই কি কপি পেস্ট করে দেখাতে পারবেন? ভাইয়া পারবেন কপি পেস্ট করে দেখাতে পারবেন? এই যে আমার দিকে তাকান, কপি পেস্ট করে দেখাতে পারবেন? লিখাই তো থাকে না, কি কপি কি পেস্ট করবেন? আচ্ছা থাকতে হবে কিন্তু। এই যে আমার ওই ভাইও কিন্তু, এই দেখো আজকে নিয়ে 5টা ক্লাস, আমি কিন্তু প্রত্যেক ক্লাসে তোমাকে বলছি অত স্পেস দেওয়া যাবে না। এই তোমরা কি খেয়াল করো? ওকে কিন্তু আমি বলি এক একটা ওয়ার্ডের পর 4-5টা করে স্পেস দেয়, আমি বলছি একটা করে হবে, তা আমি 4 দিন বলেছি, হয়নি, এরপরে কিন্তু আমি আর বলবো না, কারণ কি হচ্ছে না তো। তোমার পাতিলের তলা যদি ফুটা হয়, আমি পানি ঢালে লাভ আছে? এই 2বার 3বার 4বার আমি বলতে পারি এরকম করে, ঠিক আছে? স্টুডেন্টের ক্ষেত্রে আমি তাই করি। ধরো একজন কাজ করছে না, 2বার 3বার ওর মন আকর্ষণ করার চেষ্টা করি, তারপর না পারলে আমি ছেড়ে দেই, ওর মতো করে ও করুক। তাহলে তোমাদেরকে কিন্তু ক্যারেক্টারে থাকতে হবে, বের হয়ে যাওয়া যাবে না। এখন আসেন আমরা অ্যাডভান্স কি শিখবো? কপি পেস্ট তো পারি, আচ্ছা আগে কাটটা শিখে নেই, তারপর অ্যাডভান্স শেখাই। আচ্ছা আমাদের আরেকটা অপশন আমরা টপিসে দেখতে পাচ্ছি, কপির পরে আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, এটা হলো কাট। কি দেখতে পাচ্ছি আমরা? কাট। এই যে কাট, কাট মানে হচ্ছে কেটে ফেলা। কাট মানে কি করা? কেটে ফেলা। তবে এইখানে কাট বলতে বোঝাচ্ছে একটা জিনিস কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, এটা কাট বোঝাচ্ছে। যেমন তোমরা একটা কাজ করো তো, তোমরা একটু এই ফাইলের কোনো একটা জায়গায় একটু লেখো তো আবার, যে BANGLADSH, বাংলাদেশ ইজ এ স্মল COUNTRY, লেখো তো একটু, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, লেখো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। কয় নাম্বার ডকুমেন্টে লিখতেছো সেটা আমাকে একটু বল। 2 নাম্বার, মিলাতে হবে, না হলে বোঝা যাবে না। তো 2 নাম্বার ডকুমেন্টে আমরা লিখবো। আপু আপনি 1 নাম্বার ডকুমেন্টে আছেন, এটা একটু সরান না, এই যে এটা একটু সরান না, দেখা যাচ্ছে না, একটু বলবেন না বা নিজে করবেন না, নিজে না পারলে আমাকে বলেন। আপনি ডকুমেন্ট 2তে লিখবেন, লেখেন। আর এই যে আরও এগুলো কি ওপেন আছে, এগুলো ক্লোজ করে দেন, এগুলোর তো দরকার নাই, এই যে এগুলোর দরকার নাই, দরকার নেই। তাহলে 2তে যান, লেখেন এখন, ঠিক আছে? মেলান। আপনার দা কই, কুইক ব্রাউন ফক্স, দা কই, সেন্টেন্সে দা কুইক ব্রাউন ছিল, দা কই, ঠিক আছে? তাহলে কিন্তু মিসিং কিন্তু হচ্ছে। আমি হয়তো মনে করছি যে 100% হচ্ছে না, কখনোই হয় না, 100% কখনো হয় না। এই যে তোমারগুলো পাশে পাশে চলে যাচ্ছে কেন? আমরা তো করতেছি নিচে নিচে করতেছি। হ্যাঁ কেন? ক্যারেক্টার থেকে বাইরে যাচ্ছ কেন? হ্যাঁ ক্যারেক্টার থেকে কেন বাইরে যাচ্ছ? নিচে নিচেই করো। আচ্ছা এখন আসো, আমি জানি তোমরা অনেকেই ভালো বোঝো, না বললেও হবে, কিন্তু আমি চাচ্ছিলাম সবাই একটা জায়গায় থাকি, ঠিক আছে? তো আসেন, সবাই কি লিখে শেষ করেছেন? এইটার লিখার কথা ছিল ডকুমেন্ট 1-এ। কোথায় লেখার কথা ছিল? লিখেছেন কোথায়? ভুল হতে পারে না। এখন তাহলে এইখান থেকে কাট করে আমি ওখানে নিয়ে যাব, কারণ এখানে তো লাগবে না, এটা তো এখানকার জিনিস না। স্যার কপি করে নিয়ে যাওয়া যাবে না? যাবে তো, তাহলে এখানেও থাকবে ওখানেও যাবে, কিন্তু তোমার তো এটা এখানে দরকার নাই, এটা ডকুমেন্ট 1-এর টপিকস। তাহলে ডকুমেন্ট 1-এ নিয়ে যেতে গেলে কাট করতে হবে, এটাও আমার সাথে করবেন না, আমি আগে করি। তাহলে এই লেখাটাকে আপনারা প্রথমে সিলেক্ট করবেন, করার পরে এই যে কাট করবেন, এই কেসিটা কাট করবেন। এবার ডকুমেন্ট 1-এ ঢুকবেন, ঢুকে নিচে কার্সর রেখে বা যেখানে নেবেন সেখানে কার্সর রেখে পেস্ট করবেন, তাহলে ডকুমেন্ট 1-এ চলে আসবে। করেন তো, ডকুমেন্ট 2 থেকে কাট করে নিয়ে ডকুমেন্ট 1-এ গিয়ে পেস্ট করেন, ডকুমেন্ট 2-তে গিয়ে কাট করে নিয়ে ডকুমেন্ট 1-এ গিয়ে কি করেন? পেস্ট করেন। অনেকেরই মিলছে না, এই মেলা সেই মেলা বলিনি, অনেকের কোনটা মিলছে না আমি বলি। এখানে আমার কয়টা লাইন আছে? কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9টা, তাই না? তোমাদের 10টা থাকতে পারে, 11টা থাকতে পারে, তাই বলে কি 20-25টা থাকবে? কারো কারো পেজ পার হয়ে অন্য পেজে গেছে, এর মানে কিন্তু মিলছে না, তাই না? আমি কি বলেছি? প্রথম কাজ হচ্ছে মেলানো। প্রথম কি কাজ? মেলানো। আমার কথা মতো করতে পারো কিনা সেটাই হচ্ছে প্রথম কথা। তো যাই হোক, কাট করতে পারছো সবাই? আচ্ছা এখন আসো, কাটেরও একটা শর্টকাট আছে। কপির যেরকম একটা শর্টকাট আছে, Ctrl+C কপি আর Ctrl+V হচ্ছে পেস্ট, এরকম কাটেরও একটা শর্টকাট আছে Ctrl+X, সেটা Ctrl দেখাই। তাহলে একটু করো, এক কাজ করো তো, এই যে প্রথম লাইনটাকে সিলেক্ট করো, এটাকে কেটে নিচে নামাবো, প্রথম লাইনটাকে সিলেক্ট করব, করেছ? কিবোর্ডের Ctrl+X চাপ দিবা। কি চাপ দিবা? Ctrl+X। হয়তো মনে হচ্ছে কিছু হয়নি, কিন্তু এক লাইন কেটে গেছে, নিচেরটা উপরে উঠছে চোখের পলকেই। তো এবার নিচে কার্সর রেখে Ctrl+V,
তাহলে কাট করলেও পেস্ট করতে হয়, কপি করলেও পেস্ট করতে হয়। পারবো না আমরা? তাহলে কাট কপি পেস্ট এই তিনটা জিনিস কি আমরা পারবো? তাহলে তো হয়ে গেল। তাহলে এখন অ্যাডভান্স কিছু শেখা যাক কাট কপি পেস্টের, তাই না? তাহলে আসেন এগুলো সব কেটে দেই আমরা সব। অনেকেই অনেক কিছু করে ফেলেছে, এত কিছু রাখা যাবে না, তো এগুলো কেটে দিয়ে আমরা নতুন করে যাচ্ছি। আমরা নতুন করে যাব, নতুন করে যাব। ডোন্ট সেভ, হ্যাঁ ডোন্ট সেভ, সেভ না, সেভ হবে, সেভ হবে যদি আমি সেভ করতে চাই তাহলে সেভ হবে, হ্যাঁ দরকার নাই তাহলে ডোন্ট সেভ। আচ্ছা নতুন করে ওপেন করবেন, সবাই করেছেন? এখন আসেন প্রথমে লিখবেন আবার ওই সেন্টেন্সটা লেখেন। এইটা লিখবেন, দেখেন আমি কিন্তু দ্রুত লিখতেছি, এইভাবে দ্রুত লিখতে হবে। দেও, কে কোথায় দিবা দেও, দেখি কি হয়, তাই না? কে কোন জায়গায় ভোট দিবা দাও, ফলাফল দেখি কি হয়। এইবার কিন্তু একটু রিস্কই আছে, তাই না? কখন কে কার সাথে যোগ দিচ্ছে, কে কার কাছ থেকে চলে যাচ্ছে বোঝা বড় মুশকিল। সবগুলা লিখায় লিখতে হবে এবং লিখে রেডি থাকতে হবে পরের বিষয়টা বোঝার জন্য। তাহলে আমার যে 2-3 ভাইয়ের একটু বা বোনের একটু কাট কপি পেস্টের সমস্যা আছে, তাদের একটু প্র্যাকটিস করতে হবে নাকি? না যদি করে তাহলে কি হবে, পরের ক্লাসে এসে আবার পরের বিষয়টাও পারবে না, তাহলে পুরা কোর্স এলোমেলো হয়ে যাবে। তাহলে যে 2-3 জনের প্রবলেম আছে ওরা একটু ক্লাসের পরে একটু তাদের সঙ্গে বসো, যে যার পাশে বসছো একটু সময় থাকলে বসে একটু ক্লিয়ার করে নাও, বা বাসায় ক্লিয়ার করে নাও, ভিডিওটা দেখে ক্লিয়ার করে নাও, পরের ক্লাসে তুমি ক্লিয়ার হয়ে আসো। মোট কথা এই কোনো ক্লাসের টপিক যেন কোনো ক্লাসে ঢুকে না যায়, তুমি আগে ওটা ক্লিয়ার হয়ে যাও। তবে কেউ যদি কাট কপি পেস্ট না পারে তাকে আর কম্পিউটার শেখানো সম্ভব না, কারণ কাট কপি পেস্টের যুগ। কারণ সব কিছু যদি তুমি ম্যানুয়ালি করতে চাও তাহলে তোমার কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য কাট কপি পেস্ট জানতে হবে, এটা জানতেই হবে, কাট কপি পেস্ট মাস্ট বি জানতে হবে। তো আসেন এখন মনে হয় লেখা শেষ হয়েছে, তো আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি একটা কপি কয়বার পেস্ট করা যায়? অসংখ্য বার করা যায়। কিন্তু যদি বলি কতক্ষণ পর্যন্ত পেস্ট করা যায় তাহলে কি বলবো? এটা একটা লিমিট আছে কতক্ষণ পর্যন্ত করা যায়। আপনি কম্পিউটার বন্ধ করলে আর পেস্ট করতে পারবেন না। আপনি একটা কপি করে রেখেছেন, পরে আরেকটা কপি করেছেন, তাহলে আগের কপিটা আর পেস্ট করতে পারবেন না। তাহলে একটা কপি কি হয়, পেস্ট মানে আরেকটা কপি করার পরে ওটা কি হয়, বাতিল হয়ে যায়, তাই না? কিন্তু অনেক সময় মাল্টিপল কাজ করতে গেলে তখন একসাথে অনেকগুলো কপি করতে হয়, একসাথে অনেকগুলো পেস্টও কি করতে হয়। তো একসাথে অনেকগুলো কপি কিভাবে করা যাবে? যেমন নর্মালি তোমরা করবে না, তোমরা দেখবে নর্মালি আমার এই সেন্টেন্সটা লাগতেছে, তো এটাকে আমি কপি করছি, কপি করার পর নিচে কার্সর রাখছি, করবে না কিন্তু বলেছি, পেস্টে ক্লিক করলে এটা আমার পেস্ট হচ্ছে, তাই না? এরপরে আমি এইটা লাগবে, তো এইটা আচ্ছা এইটা লাগবে, এরপর এইটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর এই যে সিলেক্টটা ভালো করে শিখবেন সবাই, সিলেক্ট করার পর কপি করলাম, এইখানে কার্সর রেখে এখন আমার আবার এই প্রথমটা লাগবে, কিন্তু পেস্ট করলে কি আমার আসবে? লাগতে পারে না, এরকম হতে পারে না, প্রথমটা লাগবে। তো তখন আমার কি করা হয়, আবার কপি করতে হয়, আবার পেস্ট করতে হয়। আবার ধরো এই কিছুক্ষণ পর আবার এটা লাগতেছে, তাহলে আবার কপি করতে হয়, আবার পেস্ট করতে হয়। তো আমি যেটা করতে পারি, একসাথে মাল্টিপল কপি এবং মাল্টিপল পেস্ট যদি করতে হয় তাহলে আমাকে কম্পিউটারে না বলে তো কিছু নাই, শেষ পর্যন্ত কোথাও একটা গিয়ে দাঁড়াবে, আছে কিন্তু করা যাবে, অনেকগুলো কপি করে রাখা যাবে। অনেকেই প্রশ্ন করে, বলো তো কম্পিউটারে অনেকগুলো কপি করা যায় কি না? তো অনেকে বলে যে না, মাল্টিপল কপি করা
করা যায় না, কারণ সে জানে একটা কপি করলে তো আর একটা কপি করলে বাতিল হয়, কিন্তু আসলে করা যায়। তাহলে কম্পিউটার মাল্টিপল কপি করা যায়, কম্পিউটার মাল্টিপল পেস্ট করা যায়। এটা করতে হয় ক্লিপবোর্ড দিয়ে। কি দিয়ে করা যায়? ক্লিপবোর্ড। এটা একটা ইম্পর্টেন্ট টপিকস বা ইম্পর্টেন্ট একটা কথা, যে ক্লিপবোর্ডের মাধ্যমে কি হয়। ক্লিপবোর্ডের মাধ্যমে যেটা হয় সেটা হলো মাল্টিপল কপি বা পেস্ট করা যায়। তা আমি সেটাই একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে তোমরা একটু খেয়াল করবে, তোমরা খেয়াল না আগে বলবে, এই যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলোকে কি বলে? ট্যাব। ট্যাবের আন্ডারে এটা কি থাকে? রিবন। রিবনের আন্ডারে যে ভাগ করা থাকে এগুলোকে কি বলে? কমান্ড গ্রুপ। এখন শোনো, তোমরা পাস, এই যে কমান্ড গ্রুপগুলোর নিচে অ্যারো চিহ্ন রয়েছে কি না? অনেকে এর নামই জানে না, অনেকে এর নামই জানে না, অ্যারোই বলে যায়। দেখবা ইউটিউবে কিন্তু ভিডিও আছে অনেকের, তুমি দেখবা অনেক টিচার শেখায়, বলে যে এই অ্যারোতে ক্লিক করেন, কিন্তু এই অ্যারোটারও একটা নাম আছে। এটার নাম হচ্ছে লান্সার বাটন। লান্সার বাটন। এইটার মাধ্যমে কোনো একটা কমান্ড গ্রুপের ভেতরে ঢোকা যায়। যেমন তুমি এই ক্লিপবোর্ডের ভেতরে ঢুকতে পারবে এখানে ক্লিক করলে, তুমি ফন্টের ভেতরে ঢুকতে পারবে এখানে ক্লিক করলে, তুমি প্যারাগ্রাফের ভেতরে ঢুকতে পারবে এখানে ক্লিক করলে। তো যাই হোক, ওগুলাতে তোমার যাওয়ার দরকার নাই, আপাতত তুমি ক্লিপবোর্ডে ক্লিক করবে। যাও সবাই ক্লিপবোর্ডে ক্লিক করো, মানে এই ক্লিপবোর্ডের লান্সার বাটনে ক্লিক করো। তাহলে এই বাটনটার নাম লান্সার বাটন। তো এখন কথা হচ্ছে, যে পরিমাণ তথ্য আমার কাছে আছে বেসিক কম্পিউটার নিয়ে বা এই বিষয়গুলোর সম্বন্ধে, আমি যে এটা কাউকে দিব সেই জায়গাটাই আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমার কাছে যে স্টুডেন্টগুলো আসে, এরা আসে একদম বেসিক লেভেলের, রুট লেভেল থেকে। একটু যে অ্যাডভান্স আসবে, যে তাদেরকে আমি এগুলো দিয়ে তারা এটা রিসিভ করে তাদের কাজে লাগাবে, আমি যতই দেই ওই যে পাতিলের তলা ফুটা, তা কাজ হচ্ছে না। তো দিচ্ছি ঠিকই, কিন্তু কাজ হচ্ছে না। কারণ কি? তারা নেওয়ারই চেষ্টা করতেছে না। এখানে যে অনেক কিছু শেখার আছে সেটা শেখার চেষ্টা করতেছে না, তাই না? তাহলে তোমরা একটু চেষ্টা করো যে নেওয়া যায় কিনা। তো এই ক্লিপবোর্ডটা ওপেন করবে, করার পরে এইখানে আগের থেকে অনেক কিছুই থাকতে পারে, তোমাকে শেখার জন্য বা সুবিধার জন্য আমি ক্লিয়ার করতে বলছি, ক্লিয়ার অল করবা। এখন আমি কপি করব 4টা। কয়টা কপি করব? 4টা করতে পারি। 20টার মতো থাকে এখানে। কয়টার মতো থাকে? 20টা। তো এতগুলো তো লেখা সম্ভব না, 4টা দেখাবো আমি। তো এই দ্য কুইক ব্রাউন ফক্স সিলেক্ট করে কপিতে ক্লিক করবে। করো একটু, দ্য কুইক ব্রাউন ফক্স সিলেক্ট করে কপিতে ক্লিক করো। করেছো? ওইটা কি ক্লিপবোর্ডে জমা হয়ে আছে? এইবার বাংলাদেশি যে স্মল কান্ট্রি সিলেক্ট করে কপি করবে। এইবার MIT পার্ক সিলেক্ট করে কপি করবে। এইবার দত্তবাড়ি বগুড়া সিলেক্ট করে কপি করবে। দেখো তো এই কপিগুলো হচ্ছে কি না? সবগুলোই কপি হয়েছে। তো এটা ক্লিপবোর্ডে হয়েছে। কোথায় হয়েছে? ক্লিপবোর্ডে। এখন সুবিধাটা হলো নিচে কার্সর রাখো। এখন তোমার তো সাধারণত পেস্ট করলে দত্তবাড়ি বগুড়া পেস্ট হবে, পেস্ট করলে কি হবে? কিন্তু আমার লাগবে মাসুমা আইটি পার্ক। কি লাগবে আমার? তাহলে মাসুমা আইটি পার্কটা আমি এই যে এখান থেকে পেস্ট করতে পারবো। তাহলে দেখেন, এই যে মাসুমা আইটি পার্কটা আমি পেস্ট করতে পারবো। আমার দত্তবাড়ি লাগলে পেস্ট করতে পারবো, আমার বাংলাদেশ স্মল লাগলে পেস্ট করতে পারবো, দ্য কুইক ব্রাউন লাগলে পেস্ট করতে পারবো। তাহলে একসাথে অনেকগুলো কপি কি করে রাখা যায়? করে রাখা যায়। এই ফাইল থেকে যদি অন্য ফাইলে পেস্ট করি, অন্য ফাইলে ঢুকলেও তো ক্লিপবোর্ড থাকবেই, ঢুকে আমি পেস্ট করব। তাহলে আমার যেখানে যেটা লাগলে, তাহলে এক ফাইল থেকে কপি করে নিয়ে যদি আরেক ফাইলে পেস্ট করতে হয়, বারবার ব্যাক করার দরকার নাই। একবারে কপিগুলো করে নিলাম, ওই ফাইলে গিয়ে একবারে পেস্টগুলো করলাম। কেউ যদি মনে করে সবটা পেস্ট করবে, তাহলে এই যে পেস্ট অল দিবে, তাহলে সবটা পেস্ট হবে। যেটা বোঝাতে চেয়েছি সেটা বুঝেছেন কিনা? তাহলে ক্লিপবোর্ডের মাধ্যমে একাধিক কপি করে রেখে দেওয়া যায়। এই যে দেখেন, নতুন ডকুমেন্টে যদি ঢুকি, আপনাদের যাওয়ার দরকার নাই যদি না বোঝেন, নতুন ডকুমেন্টে আমি চলে আসছি। তো এখন আমার যদি এটা পেস্ট করতে হয়, যখন যেটা লাগবে আমি নিতে পারবো কিনা? তাহলে এই যে একবারে কপি করে রেখে দিলাম, পরবর্তীতে যেখানে যেখানে পেস্ট করতে হবে করে নিলাম। না হলে কি করা লাগতো? একটা করে কপি করো, আবার অন্য ফাইলে ঢোকো, আবার পেস্ট করো, আবার তোমার যে ফাইল থেকে কপি করতে হবে সেখানে ঢোকো, আবার সিলেক্ট করে কপি করো, আবার ওই ফাইলে গিয়ে পেস্ট করো, আবার যদি লাগে আবার ঢোকো। তাহলে এইভাবে তো তোমার সময়টা ব্যয় হয়ে যাবে। আর এইটা জানলে তুমি একবারে কপি করে নিয়ে যেখানে লাগবে সেখানে গিয়ে তুমি জায়গা মতো পেস্ট করে দিতে পারো। সবাই কি তাহলে আমরা বুঝছি? কপি পেস্ট তো বুঝছি, ক্লিপবোর্ডটা বুঝছি তো নাকি? গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসি আমরা এর পরের টপিকে চলে যাব। এরপরে কি আছে? এরপরে যেটা আছে, কাট, কপি, পেস্ট, ক্লিপবোর্ড আছে না? এবার আসেন ফন্ট কমান্ড গ্রুপ। এইটা ইম্পর্টেন্ট, ফন্ট কমান্ড গ্রুপটা ইম্পর্টেন্ট।
তো ফন্ট বলতে আসলে মূলত ফন্ট কমান্ড গ্রুপ দেখতে পাচ্ছেন, ফন্ট কমান্ড গ্রুপ দেখতে পাচ্ছেন। তাহলে প্রথমে আমি ফাইল ট্যাব শিখিয়েছি, কি শিখেছি? ফাইল ট্যাবের পরে আমি এসেছি হোম ট্যাবের ক্লিপবোর্ড শেখালাম। এখন ফন্ট যাচ্ছি, প্যারাগ্রাফ যাব, স্টাইল যাব, এইভাবে যাব, তাই না? তো আসেন আগে ফন্ট কমান্ড গ্রুপটা আমি শিখি। তো এই ফন্ট কমান্ড গ্রুপটা কিভাবে শিখবো আমরা? এই ফন্ট কমান্ড গ্রুপটা যদি শিখি তাহলে আগে জানতে হবে ফন্ট কি, না জানলে কিভাবে বুঝবো? ফন্ট হচ্ছে লেখার ধরন। যেমন আমি যদি বলি সবাই একটু লিখেন তো মাসুমা আইটি পার্ক, হাতে খাতা কলমে, তাহলে সবাই যদি মাসুমা আইটি পার্ক লিখি, সবার লেখা কি একই ডিজাইন হবে? আলাদা আলাদা হবে, কারণ সবার হাতের হ্যান্ড রাইটিং আলাদা, তাই না? তো সেরকমই কম্পিউটারে যদি কেউ আলাদা আলাদা ধরনের লিখতে চায়, তো কম্পিউটারে তার হাত দিয়ে লেখা যাচ্ছে না, তখন কম্পিউটারে ফন্ট দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? ফন্ট। তাহলে ফন্ট বলতে লেখার ধরন, ফন্ট বলতে লেখার ধরন। ইউজেবল কিছু ফন্টের নাম শোনেন। ইউজেবল কিছু ফন্ট মানে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হলো টাইমস নিউ রোমান, এরিয়াল, সেঞ্চুরি, তারপরে হচ্ছে এখানে এই যে কেলিবারি বডি, আরও এরকম সুতো নিয়ম, যে ওটা তো বাংলা, এগুলো ইংলিশ। তো মোটামুটি 4-5টা ফন্টের নাম জানবেন। কেলিবারি বডি, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল ন্যারো আছে, আবার এরিয়াল আলাদা আছে, সেঞ্চুরি আছে, টাইমস নিউ রোমান আছে, এইরকম অনেকগুলো ফন্ট রয়েছে। আমরা একটু জেনে নিব যে ইংলিশ 4-5টা ফন্টের নাম। তাহলে ফন্ট মানে লেখার ধরন। তো আসেন আমি একটা লেখা লিখেছি, এখন এর ধরন চেঞ্জ করতে চাই বা ডিজাইন চেঞ্জ করতে চাই, তাহলে আমি কি করব? লেখা তো আছে, সবার ফাইলে আছে না, যেটাই আছে থাকুক না কেন, ধরো এই লেখাটার ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করবো। দিতে পারেন, অসুবিধা নেই, ওটা তো ক্লিপবোর্ড শেষ, ক্লোজ করে দিলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আসেন এই যে লেখাটার আমি ফন্ট চেঞ্জ করব সেটা পুরো ফাইলের হলে পুরো ফাইলটাই সিলেক্ট করব। ওটা যদি একটা ওয়ার্ডের হয় একটা ওয়ার্ডই সিলেক্ট করব। তো আমি একটা লাইনের করতে চাই, তাই লাইনটা সিলেক্ট করছি, বা সেন্টেন্সটা সিলেক্ট করছি। তোমরা কি সিলেক্ট করছো? সিলেক্ট। তাহলে লেখার কাজের জন্য কিন্তু সিলেক্ট করতেই হচ্ছে, কপি করতেও সিলেক্ট, কাট করতেও সিলেক্ট, সব কিছুর জন্যই কিন্তু সিলেক্ট। তো ফন্টের জন্যও কিন্তু সিলেক্ট করার পরে যে ফন্ট কমান্ড গ্রুপে আসবে, আসছো কিনা? আসার পরে প্রথমেই উপরে দেখবা কেলিবারি বডির একটা ফন্ট আছে কিনা, এইখানে একটা ড্রপ ডাউন অ্যারো বা বাটন আছে কিনা, এটার নাম কি? কি নাম বললাম বলেন? ড্রপ ডাউন অ্যারো। তবে অ্যারো বলা যাবে না, বাটনই বলতে হবে। কি বলতে হবে? ড্রপ ডাউন বাটন। অ্যারোটা আরেকটু আলাদা, যাই হোক আমি এটা ড্রপ ডাউন বাটন। এটার কাজ হলো এর ভেতরে অনেকগুলো অপশন থাকে, এর মধ্যে কি থাকে? অনেকগুলা অপশন থাকে। তো ক্লিক করেন ড্রপ ডাউন বাটনে, ক্লিক করে দেখেন তো এর মধ্যে অপশন থাকে না থাকে না? যেগুলো ইংলিশ দেখতে পাচ্ছেন ওগুলো ইংলিশ ফন্ট, আর যেগুলো বাংলা দেখতে পাচ্ছেন ওগুলো বাংলা ফন্ট। স্যার এই কয়টা? না রে, এই কয়টা না, এই মাউসের চাকা ঘোরাও অথবা স্ক্রল বার দিয়ে আসো, অনেক আছে, দেখো একটু আগে দেখো তো এগুলো দেখতে পাচ্ছ কিনা, অনেক যে আছে এগুলো দেখতে পাচ্ছ কিনা? অনেক আছে, এগুলো দেখতে পাচ্ছ, তাই না? এখন তোমাদের আমি কোনো নির্দিষ্ট করে দিলাম না, তোমাদের যেটা পছন্দ হয় ক্লিক করো। দেখো তো তোমার ওই ডিজাইন, একটা ডিজাইন আলা দেখে ক্লিক করবা, একটা ডিজাইন আলা দেখে ক্লিক করবা, যাতে তুমি বোঝো যে পরিবর্তন করছো। এই যে তুমি ফন্টে ঢুকে যে ফন্টটাকে পরিবর্তন করলা, এইটাকে ফন্ট পরিবর্তন বলা হচ্ছে। এটাকে কি পরিবর্তন বলা হচ্ছে? ফন্ট পরিবর্তন বলা হচ্ছে। তাহলে তোমাকে যদি আমি এখন বলি যে নিচের লাইনটার ফন্ট পরিবর্তন করো, পারবে না? আচ্ছা, তাহলে নিচের লাইনটা সিলেক্ট করো তো, একটু দেখি ওর নিচেরটা করেছো। এবার আর ইচ্ছা মতো দিতে বলিনি, আমার অফিস আমার মতো দিতে হবে, তাই না? তাহলে আমি যেটা বলবো সেটা দেওয়া লাগবে। একটু দাও তো, এরিয়াল ন্যারো নামে একটা ফন্ট আছে, দেখি কে কে খুঁজে পেবে। এর মধ্যে থাকবে, কার মধ্যে থাকবে? ন্যারো হতে হবে, এরিয়াল ব্ল্যাক দিলে হবে না, এরিয়াল ন্যারো হতে হবে। দেয়া গেছে? আছে, খোঁজো, এরিয়াল ন্যারো আছে, এরিয়াল ন্যারো দিতে হবে। দিতে পারছেন? এর মানে আমরা কোনো কাজ মানে কোনো লেখার পরে তার যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। সবাই পারবেন? পুরা ফাইলের হলে তখন কি করবেন? পুরা ফাইল সিলেক্ট করে ফেলবেন, ঠিক আছে? তারপর ফন্টে এসে ফন্টটা দিয়ে দিবেন, তাই না? এখন আমি বললাম যে কি করেন? সিলেক্ট করেন, করে কি করেন? ফন্ট চেঞ্জ করেন। ফন্ট কি করবেন? রোবোটো। এখন আপনি এখানে খুঁজে মরতেছেন যে রোবোটো নাই, তো রোবোটো নামে একটা ফন্ট আছে, অনলাইনে খুব বেশি ইউজ হয়। তো রোবোটো তো নাই, রোবোটো দিতে পারবেন না, কারণ নাই। তাহলে এটা কি করতে হয়? এটা হচ্ছে আলাদা করে অনলাইন থেকে ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে কম্পিউটারে নিতে হবে, তারপর দিতে পারবেন। এটা আরও পরের প্রক্রিয়া, যখন আমরা ডাউনলোড আপলোড দেখব তখন এটা আসবে। আপাতত যেগুলো আছে এগুলো দেওয়া শিখি। তাহলে আমরা আবার একটু যাব, প্রথম লাইনটা সিলেক্ট করব।
আচ্ছা, এই যে আপনারা প্রথম লাইন যে সিলেক্ট করছেন, আমি আসলে আরও ডিটেলস বলি কিন্তু বলছি না, কারণ আমরা আরও অ্যাডভান্সে যাবো, তো বেসিকগুলো অত আলোচনা করছি না। এই যে সবাই তো এভাবে সিলেক্ট করছেন, তাই না? আমি যদি আপনাদের আরেকটা নিয়ম বলি, এই যে লাইনের সামনে মাউস দিয়ে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে, কোনো ঘষাঘষির কোনো কারণ নাই, ঘষাঘষির কোনো কারণ নাই। যে কোনো লাইনের সামনে ক্লিক করবেন, লাইন সিলেক্ট হয়ে যাবে, যে কোনো লাইনের সামনে ক্লিক করবেন, লাইন সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, আছে তো অনেক কিছুই, বলার সুযোগ নাই। এই যে দেখেন না, শেষ হয়ে যাচ্ছে সময়। তো আসেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে লেখা যে সিলেক্ট করলেন, তাহলে আজকে একটু মনে রাখেন যে আজকে ওই সিলেকশনটা তো আপনারা জন্ম থেকে বলবো না, বড় হয়ে শিখছেন, পারেনি ওইটা। তো আজকে আমি যেটা শেখালাম এইটা আপনি মনে রাখেন, এইটা আপনি কাজ করেন, এরপরে আপনার লাইফে এটা অ্যাপ্লাই করেন। এটা হলো একটা লাইন সিলেক্ট করার শর্টকাট। আপাতত সেন্টেন্স সিলেক্ট হচ্ছে, কারণ এই লাইনে আর কিছু নাই, থাকলে কিন্তু সেটাও সিলেক্ট হতো। এটা কারণ লাইন সিলেক্ট করার শর্টকাট। তো যাই হোক, সিলেক্ট করেছেন, এইবার এই ফন্টটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। যেটা দিয়েছেন আমার পছন্দ হচ্ছে না, আপনি এটা করবেন টাইমস নিউ রোমান। দেখেন তো, টির মধ্যে থাকবে, কারো কারো প্রথমে থাকবে, কারো কারো প্রথমে কেন থাকবে? প্রথমে থাকাটা কিন্তু কোইন্সিডেন্ট বলে নাকি, কারণ এটা তোমার আগে যারা কম্পিউটার ব্যবহার করছে ওরা ইউজ করছে, এই জন্য রিসেন্টের মধ্যে এটা আছে। এটা কিন্তু আসলে থাকার কথা না, তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তাহলে তোমাকে বের করা শিখতে হবে, খুঁজে বের করা শিখতে হবে। টাইমস নিউ রোমান, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি ফন্ট নিয়ে আরো কথা বলবো? বুঝেছি না? ফন্ট চেঞ্জ করাটা আমরা বুঝেছি। এবার আসি, প্রথম লাইনটাই সিলেক্ট থাকুক, আমরা এবার সাইজ করা শিখি। সাইজ মানে ছোট বড় করা, যেটা তো পাশে একটা 12 লেখা আছে, পাশে ড্রপ ডাউন বাটন আছে কি না? আপনারা টাইমস রোমান রেখেছেন, আমিও রাখলাম। তো 12-র এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে দেখেন তো 20 করা যায় কি না? বড় হয়েছে। আবার আপনি যদি এখান থেকে 8 করে দেন, দেখেন তো ছোট হয়েছে। তাহলে এখান থেকে বড়ও করা যাচ্ছে, ছোট করা যাচ্ছে। এখন আমাকে করে দেখান 15। কত করতে বলেছি? আছে আছে নাই, 16 আছে, 14 আছে। তাহলে কি করতে হবে? তাহলে ওই যে ঘরটার ভেতরে আপনি আগের যেটা লেখা আছে ওটা কেটে দিয়ে ওর ভেতরে 15 লিখে ইন্টার দিবেন। ক্লিক করার তো সুযোগ নাই, ইন্টার দিবেন। 15 লিখে কি করবেন? ইন্টার দিবেন। তো এই 15 লিখে ইন্টার দিলে ওটা কি হয়ে যাবে? 15 হয়ে যাবে। এই ভাইয়া, ওটা একটু সিলেক্ট করে দাও, ও খালি এমনি দিচ্ছে, সিলেক্ট করতেছে না। তো এই যে সিলেক্ট না করলে কিন্তু কাজ হবে না, ওটা কিন্তু হচ্ছিল না। ও 15 দিচ্ছে বা 14 দিচ্ছে, 10 দিচ্ছে, কিন্তু লেখাতে কোনো পরিবর্তন আসতেছে না। এই যে দেখো, আমি কি করেছি, আমিও করেছি কি, কার্সর রেখে এখানে গিয়ে আমি এটা 72 দিলাম, কোনো কাজ হলো? আমি এটা 10 দিলাম, কোনো কাজ হলো? কোনো কাজ হবে না। তবে অবশ্য সিলেক্ট করলে হবে। কি করলে হবে? তাহলে ফন্ট চেঞ্জের জন্য সিলেক্ট করতে হবে, সাইজ চেঞ্জের জন্য সিলেক্ট করতে হবে। এইবার শোনো, আর একটা ম্যাজিক দেখো, সেটা হলো কেউ যদি বলে যে এই তুমি একটু করো কি, ফন্টটা একটু বড় করো তো, বড় করো তো, দেখি তো কতটা বড় করলে ভালো লাগে। তো তুমি একবার দিচ্ছ 10, একবার দিচ্ছ 15, একবার দিচ্ছ 20, তার কোনোটাই চোখে লাগতেছে না, তাই না? তো তুমি কি করতে পারো? আস্তে আস্তে বড় করতে পারো, আর কোনটা চোখে লাগে। তাহলে সেক্ষেত্রে তুমি এই যে এই অপশনটা শিখবা। এই লেখা থাকে একটা বড় হাতের, এটার নাম ইনক্রিজ ফন্ট সাইজ। বলেন ইনক্রিজের বাংলা কি? বাড়ানো। আর পাশেরটা হলো ডিক্রিজ, মানে কমানো। তো এইটাতে ক্লিক করলেও ফন্ট সাইজ বাড়বে। দেখেন ওই ঘরের মধ্যে বাড়তেছে কি না? এটা ডাবল অ্যাকশন, ওইখান থেকেও হয়, এখান থেকেও হয়। ইনক্রিজ ডিক্রিজ, ইনক্রিজ ডিক্রিজ, দেখে নেন। একটা করে না, বারবার ক্লিক করেন, তাহলে বুঝবেন। তো ইনক্রিজ ফন্ট সাইজ দিয়ে বড় করা যাবে, ডিক্রিজ ফন্ট সাইজ দিয়ে ছোট করা যাবে। তো আর ওইখান থেকে আমরা নির্দিষ্ট সাইজ করতে পারবো। ওইখান থেকে কি করতে পারবো? নির্দিষ্ট সাইজ কিন্তু করতে পারবো, ঠিক আছে? এইখানে না শিখলে কিন্তু আর শেখা হবে না, ওটা কিন্তু শেখার কোর্স না। ওইখানে খালি দেখে করতে হবে, ঠিক আছে? শিখতে হবে এইখানে, ওইটা শেখার প্রক্রিয়া না। ওইখানে খালি পরীক্ষা দিয়ে পাশ করে টাকা নেওয়ার ধান্দা, ঠিক আছে? কিন্তু এই যে ফন্টটা কিভাবে বাড়ায়, ফন্টটা কিভাবে কমে, ফন্ট কি জিনিস, কোন ফন্ট দিয়ে কী কাজ হবে, এগুলোও কিন্তু আমাদের জানা দরকার। অফিসিয়াল ফন্টগুলো কি কি, অযথা একটা ব্যবহার করলে তো হবে না, তাই না? তো যাই হোক, ফন্ট ইনক্রিজ এবং ডিক্রিজ কি বুঝছি? এটা একটা শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট। কেউ যদি মনে করে যে ওইখান থেকে করবে না, যদিও ওইটা আগে ছিল না, কিন্তু কিছুদিন আগের প্রোগ্রামে কিন্তু এটা ইনক্রিজ ডিক্রিজটা ছিল না। এটা কিবোর্ড থেকেও করে অনেকে। তো তোমাদের কিবোর্ড থেকে লাগবে না, তাও বলি যদি কেউ মনে রাখতে পারে বা করতে পারে। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এই যে থার্ড ব্র্যাকেট আছে না, পির পরে দুটা ব্র্যাকেট আছে না, প্রথমটা দিলে ছোট হবে, লেফট থার্ড ব্র্যাকেটটা ছোট হবে, আর রাইট থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে। তবে কন্ট্রোল ছেড়ে দেওয়া যাবে না, কন্ট্রোল চেপে ধরে থাকতে হবে। কেউ যদি কন্ট্রোল ছেড়ে দেয় তাহলে লেখা চলে যাবে।
ওই ইনক্রিজ এবং ডিক্রিজের শর্টকাট, ইনক্রিজ এবং ডিক্রিজের শর্টকাট কন্ট্রোল রাইট অ্যারো, সরি কন্ট্রোল রাইট থার্ড ব্র্যাকেট আর কন্ট্রোল লেফট থার্ড ব্র্যাকেট। লেফট থার্ড ব্র্যাকেট যেটা সেটা হলো ছোট, আর রাইট থার্ড ব্র্যাকেট যেটা সেটা হচ্ছে বড়। তো এই বড় এবং ছোট এগুলো কিন্তু এখান থেকে করা যাবে। তো যাই হোক, তোমরা সবাই মনে রাখার চেষ্টা করো না, সবাই এইটা মনে রাখার চেষ্টা করো, এখান থেকে বড় ছোট করা যাবে। পারবে তো সবাই নাকি? তো সবাই 16 করে রাখো। কত করে রাখতে বলছি? 16 করে রাখতে বলছি। আচ্ছা, ওর পরে দেখো তো দুইটা এ লিখা একটা অপশন আছে কিনা। এই অপশনটার নাম কে উচ্চারণ করতে পারবে? নাম কি? ওই যে এ লিখা আছে, একটা বড় হাতের একটা ছোট হাতের। চেঞ্জ কেজ। অপশনটার নাম কি? স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুলে যায়, এটা ভালো করে মনে রাখো। পরীক্ষায় আসলে ভুলে যাওয়াগুলাই আসবে, কারণ পরীক্ষার প্রশ্ন কে করে? টিচারেরা করে। ওরা জানে স্টুডেন্ট কোনটা কোনটা মনে রাখতে পারে না। তো যাই হোক, যদি পারাটা দেয় তাহলে তো ওটা জাজ করা হলো না, তাই না? তো চেঞ্জ কেজ এই অপশনটার কাজ হলো অক্ষরের ধরন পরিবর্তন করা। কথাটার অর্থ হলো, তুমি যে এটা লিখেছো, স্মল লেটার লিখেছো না, তো তোমাকে আমি বলতেছি এটা ক্যাপিটাল লেটার হবে, তো কেটে দিয়ে তুমি আবার লিখতেছো ক্যাপস লক চালু করে, সময় লাগবে না? তো তুমি যেটা করতে পারো, এই স্মল লেটারটাকেই আপার কেস দিলে এটা বড় হাতের হয়ে যাবে। এটা হলো আপার কেস। কি কেস এটা? আপার কেস দিলে এরকম বড় হাতের হবে। আবার তুমি ক্যাপিটাল লেটার লিখে গিয়েছো, অফিসে গিয়ে দেখছো স্মল লেটার লাগবে, তাই তুমি এখান থেকে লয়ার কেস করে দিবে। তাহলে একটা লেখা যে তুমি লিখেছো সেটা কি আপার লয়ার করা কোনো ব্যাপার? কিন্তু এই অপশনটাই যদি মনে না থাকে তাহলে তো সমস্যা, তাহলে মনে থাকতে হবে। তাহলে চেঞ্জ কেস অপশনের কাজ হচ্ছে ছোট হাতের লেখাকে বড় হাতের করতে পারবে, বড় হাতের লেখাকে। এখন আসেন আর অন্যগুলো কি, তাহলে ওখানে তো আরও অপশন ছিল, সেগুলো কি আসেন সেগুলো দেখায়। এই দুটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ক্যাপিটালাইসিস ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের। ওই যে প্র্যাকটিসের সময় লিখছিলেন, বলছে স্যার ওটা জানলে তো আমি আগেই লিখে এটা দিয়ে করতাম, তাহলে তো শিফটের ব্যবহার শেখা হতো না, তাই না? তো যাই হোক, এটা হলো ক্যাপিটালাইসিস ওয়ার্ড। এইবার আসেন টগিক্যাল কেস, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতের। আর এইখান থেকে হচ্ছে সেন্টেন্স কেস, যেটা নর্মাল, সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। কেউ যদি এই ইংলিশ শব্দগুলোর বাংলা মানে জানে, তাহলে তার ক্ষেত্রে মুখস্থ করতে হবে না, সে তো বুঝতেই পারবে যে কোনটা দিয়ে কী করা যায়। সবাই কি বুঝতে পারছো তোমরা? আমি যা বলছি বুঝতে পেরেছো? তাহলে কি কি শেখালাম একটু বলো তো, কি কি শেখালাম? ফন্ট চেঞ্জ, সাইজ চেঞ্জ, আর হচ্ছে অক্ষরের ধরন চেঞ্জ বা চেঞ্জ কেজ। তাহলে অপশন শেখাইছি 3টা। কয়টা? আগে শেখাইছি কাট কপি পেস্ট, ওখানে 3টা, 6টা। একটা 2 ঘন্টার ক্লাসে যদি 6টা অপশনও মনে রাখতে না পারেন, তাহলে কিভাবে কি হবে? কম্পিউটার দিয়ে মনে রাখা যাবে না? কপির শর্টকাট কি? পেস্টের শর্টকাট কি? ভি। আচ্ছা, এবার আসেন ফন্টের শর্টকাটটা শোনেন, কন্ট্রোল ডি। ফন্টের শর্টকাট কি? কন্ট্রোল ডি। আবার নতুন একটা শর্টকাট আবিষ্কার হয়েছে, এই যে দেখেন এইখানে দেখায়, এই যে এখানে মাউস রাখলে নিচে দেখায় কন্ট্রোল শিফট এফ, এটাও কন্ট্রোল শিফট এফ। এই যে দেখেন আমি বলি, এই যে কন্ট্রোল ডি দিলেও ফন্ট আসে। আবার আপনি যদি কন্ট্রোল শিফট এফ দেন তাও কিন্তু ফন্টই আসে। কিছু শর্টকাট চেঞ্জ হয়ে গেছে, যাই হোক এটা নিয়ে আমরা পরে আলোচনা করি। আপাতত আমরা একটু বুঝি যে আমরা ফন্ট চেঞ্জ শিখছি কিনা। শর্টকাট বাদ দেন, পরে শিখবেন, আর ভিডিওতে তো শর্টকাট যাচ্ছেই, পরে চেষ্টা করবেন। তো এই যে ফন্ট চেঞ্জ বুঝছি, সাইজ চেঞ্জ বুঝছি, আর এখান থেকে চেঞ্জ কেসটা বুঝছি। এখন আসেন, এই যে এই লেখাটা যে এতক্ষণ যে আপনি কাজ করলেন, এখন আপনাকে কাজ শেষ করার পর বলছে যে এইখানে কোনো কাজের দরকার নাই, লেখাটা পূর্বে যেরকম ছিল ওই অবস্থা দরকার, অর্থাৎ কোনো ফরম্যাট দরকার নাই, কোনো ফরম্যাট দরকার নাই, যে সাজিয়েছেন এগুলোর দরকার নাই। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইখানে একটা অপশন থাকে, এটার নাম হলো ক্লিয়ার অল ফরম্যাট। কি নাম অপশনটার? এই ক্লিয়ার অল ফরম্যাটে ক্লিক করবেন। তাহলে এই ক্লিয়ার অল ফরম্যাট অপশনটার মাধ্যমে আপনার এইখান থেকে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। কোনো ফরম্যাট কি আছে? নাই, কোনো ফরম্যাটই নাই। তাহলে এইটার নাম হলো ক্লিয়ার অল ফরম্যাট। এর নাম কি? ক্লিয়ার অল ফরম্যাট। এখন আসেন এরপরে আসি, এই 4টা অপশন সবাই কি বুঝেছেন? পরেরগুলো আরও সহজ, এগুলো একটু বলি। যদি কেউ কোনো লেখা মোটা করতে চায়, ধরেন আপনি এখান থেকে 2টা ওয়ার্ড মোটা করবেন, তো সিলেক্ট করেন 2টা ওয়ার্ডকে সিলেক্ট করেন। করেছেন? করার পরে যে বিতে ক্লিক করবেন, তাহলে বোল্ড হয়ে যাবে।
বিতে ক্লিক করলে কি হবে? এই বোল্ড মানে মোটা, বোল্ড মানে এটা কিবোর্ড থেকেও করতে পারতেন এই বিতে ক্লিক না করে। কন্ট্রোল বি, কন্ট্রোল আরেকটা জায়গায় সিলেক্ট করেন, অসুবিধা কি, আরেকটা জায়গায় সিলেক্ট করেন, করে কন্ট্রোল বি দেন, দেখেন বোল্ড হয় কিনা। এই বোল্ড মানে কি বলেন? বোল্ডের শর্টকাট কি? এমনিতে বোল্ড করতে গেলে কোথায় যেতে হবে? ফন্ট কমান্ড গ্রুপে, ফন্ট কমান্ড গ্রুপে যেতে হবে, বোল্ড করতে হবে। সবাই কি বুঝেছেন? এগুলো কি বারবার বলার দরকার আছে? আগে একটা ব্যাচে এই কথাগুলো 20 বারের উপরও বলতাম, কারণ তারা তো আগের অনেক ব্যাচে ছিল, যেটা সেটা হচ্ছে কোনোদিন কম্পিউটার জীবনে চোখেই দেখেনি, ওদের তো সময় লাগতো। তোমরা তো চোখে দেখছো, তোমাদের তো সময় লাগার কথা না। বোল্ড কিন্তু তোমাদের সময় লাগার কথা না, কারণ তোমরা মোবাইল যেভাবে ব্যবহার করো সেই অনুযায়ী এটা ব্যবহার করতে পারবে। আসো এরপরে বলি, একটা লাইনকে সিলেক্ট করো, করার পর এই যে আয়ে ক্লিক করো, তাহলে বাঁকা হবে, এটাকে ইতালিক বলে। তাহলে ইতালিক মানে বাঁকা, ইতালিক মানে বাঁকা। এটা কন্ট্রোল আই দিলেও হয়, কি দিলে হয়? কিন্তু কেউ আবার ইটালিক করে রেখেছে, এখন কন্ট্রোল আই দিলে আবার সোজা হবে। তখন সে বলতে পারে যে স্যার আপনি তো বললেন কন্ট্রোল আই দিলে তো বাঁকা হবে, সোজা হয় কেন? তোমার যে বাঁকা ছিল এই জন্য সোজা হলো। এর মানে একবার ক্লিক করলে কাজটা হবে, আর একবার ক্লিক করলে ওটা আবার কি হবে? আগের মানে রিমুভ হয়ে যাবে, বা পূর্বের মানে বাতিল হয়ে যাবে ওইটা। তো কন্ট্রোল বিতে বোল্ড আর কন্ট্রোল আইতে ইতালিক। এবার আসো, কোনো লেখা যদি আন্ডারলাইন করতে চাও তাহলে সিলেক্ট করে এই যে ইউএ ক্লিক করবে, তাহলে আন্ডারলাইন। ইউএ ক্লিক করলে কি? আন্ডারলাইন। কেউ যদি কন্ট্রোল ইউ দেয় তাও হবে। তাহলে বোল্ডের শর্টকাট কন্ট্রোল বি, ইটালিকের শর্টকাট কন্ট্রোল আই, আন্ডারলাইনের শর্টকাট কন্ট্রোল ইউ। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমাকে একটু তোমরা বলো যে এই যে বোল্ড, ইটালি এবং আন্ডারলাইন, এই তিনটা জিনিস বুঝছো কি না? এবং প্রত্যেকটার জন্য কিন্তু সিলেক্ট করতে হবে, প্রত্যেক জন্য সিলেক্ট করতে হবে। এখন আসো এরপরে বলি, এরপরে যেটা বলছি সেটা হলো এই যে এই জায়গাটাতে তো আমি কাজ করেছি, এই 2 লাইনে আমি কাজ করেছি না, তো আমি এই কাজগুলো করতে চাই না, মুছে দিতে চাই। তোমরা আমাকে বলবে কিভাবে মুছে দিব। এই 2 লাইনকে আগে সিলেক্ট করব, হ্যাঁ এই 2 লাইনকে আগে কি করব? এবার ক্লিয়ার আর ফরম্যাট দিব, তাহলে মুছে যাবে। এর মানে এটা মুছে ফেলার কাজে ব্যবহার হবে, লিখা না, ফরম্যাট। কি মুছে ফেলার কাজে ব্যবহার হবে? ফরম্যাট ব্যবহার হবে। এবার আসেন, সবাই কি বুঝতে পেরেছেন? এবার আসেন, প্রথম লাইনটাকে সিলেক্ট করেন। কি করবেন বলেন? প্রথম লাইনটা সিলেক্ট করবেন, করেছেন? আচ্ছা, প্রথম লাইনটা সিলেক্ট করার পরে আপনাকে আমি বলছি যে এই লাইনটা আন্ডারলাইনই করতে হবে, কিন্তু নিচে আন্ডারলাইনটা ডবল হতে হবে। আন্ডারলাইনটা কি হতে হবে? আর আন্ডারলাইনের কালারটা লাল হতে হবে। এখন আপনি তো ইউ দিলে খালি আন্ডারলাইন হবে, না ডবল হবে না কালার হবে। তাহলে কোথায় যেতে হবে? যেতে হবে, দেখো বির পাশে ড্রপ ডাউন বাটন নাই, আয়ের পাশে নাই, কিন্তু ইউ এর পাশে কি আছে? এর মানে এর ভেতরে অপশন আছে, তো যেতে হবে গিয়ে যে ডবল আন্ডারলাইন, দেখেন তো ডবল আন্ডারলাইন দেওয়া যায় কিনা। এই যে ডবল আন্ডারলাইন দিতে হবে, পারছেন? আর যদি কালার করতে চান তাহলে ওইখান থেকে এই যে আন্ডারলাইন কালারে যাবেন, গিয়ে এই যে কালার করবেন। দেখেন তো আন্ডারলাইন দেওয়া এবং কালার করতে পারেন কি না, ডবল আন্ডারলাইনটা দিতে পারেন কি না এবং কালার করতে পারেন কি না। এই তাহলে আন্ডারলাইন, শুধু আন্ডারলাইন জানলে হচ্ছে না, ওর আরও অপশন জানতে হচ্ছে নাকি? আন্ডারলাইন তো সবাই দিতে পারবে, তোমাকে একটু আরেকটু অতিরিক্ত জানতে হবে, ঠিক তাই না? আচ্ছা, এবার আসো তুলে দিব। আচ্ছা, কেউ যদি মনে করে যে রাখবে না, তুলে দিবে, তাহলে আবার ওই ইউএ ক্লিক করবে, তাহলে উঠে যাবে। কিসে ক্লিক করলে উঠে যাবে? ইউএ ক্লিক করলে উঠে যাবে, ঠিক আছে? বের হয়েন না, সবাই ক্যারেক্টারের ভেতরে থাকেন, বের হয়েন না। আবার কিন্তু এলোমেলো হচ্ছে, এর মানে অনেকক্ষণ হয়ে গেছে তো অ্যাটেনশন ধরে রাখতে পারতেছে না। চেষ্টা করেন একটু, আর কিছুক্ষণ একটু চেষ্টা করেন। আচ্ছা, এখন আসেন, প্রথম লাইনটা সিলেক্ট করা আছে কি না? এখন আমি এই লাইনটার মাঝখান দিয়ে কেটে দিতে চাই, তো আমি একটা ওরকম অপশন দেখতে পাচ্ছি কি না এখানে? এই অপশনটার নাম বলেন, উচ্চারণ করেন। স্ট্রাইক থট, স্ট্রাইক থট। এইটার মাধ্যমে কেটে দেওয়া যায়। কি করা যায়? এই যে ক্লিক করেন, লেখা কেটে যাবে। ক্লিক করলে লেখা কি হবে? কেটে যাবে। তাহলে স্ট্রাইক থট এই অপশনটার মাধ্যমে আমরা লেখা কেটে দিতে পারি বা কেটে দিতে পারবো। এইটার কাজ এইটুকুই, এটার কাজ এইটুকুই। আচ্ছা, আবার ঠিক করতে গেলে ক্লিক করব, তাহলে আন্ডারলাইন আর এটা কি এক জিনিস না। এবার আসেন,
ওর পরে ছোট ছোট দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা টু নিচে দেখতে পাচ্ছেন এক্স এর, আর একটা টু উপরে দেখতে পাচ্ছেন। একটা অপশনের নাম হলো সাবস্ক্রিপ্ট আর একটার নাম হলো সুপারস্ক্রিপ্ট। ওই যে বললাম লেখার উপরে লেখা তুলতে হয়, লেখার উপরে লেখা তুলতে হয়, ওটা হলো সুপারস্ক্রিপ্ট, আর লেখার নিচে লেখা নামাইতে হয়, ওটা হলো সাবস্ক্রিপ্ট। আসেন শেখাই। তো কিভাবে শেখাবো, এক কাজ করেন, লেখার লাইনের শেষে একটা টু দেন, 2 লেখার লাইনের শেষে ক্লিক করে একটা টু দেন, লেখার লাইনের শেষে ক্লিক করে একটা টু লিখেন। লিখেছেন কি না? আচ্ছা, টুটা কি ওই লাইন বরাবরই তো নাকি? কিন্তু আমার এই টুটাকে পাওয়ার হিসেবে উপরে লাগবে। পাওয়ার হিসেবে কোথায় লাগবে? উপরে। তাহলে আমার খালি ক্লিক করলে হবে না, না না না, সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে হবে না, আগে টুকে সিলেক্ট করতে হবে। মনে রাখবে, সিলেক্ট ছাড়া কোনো কাজ হবে না ফন্টের। তাহলে প্রথমে সিলেক্ট করবে, প্রথমে কি করবে? সিলেক্ট করবে, করে এই যে সুপারস্ক্রিপ্টে ক্লিক করবে, তাহলে এটা উপরে যাবে। গেছে কি না? আবার যদি নিচে আনতে চাও তাহলে সাবস্ক্রিপ্টে ক্লিক করবে, তাহলে নিচে আসবে। তাহলে এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের মাধ্যমে নিচে দেওয়া যায় আর সুপারস্ক্রিপ্টের মাধ্যমে উপরে দেওয়া যায়। সবাইকে বুঝতে পেরেছ? আচ্ছা, এখন খালি কি টু, আমি একটু দেখি তো খালি কি টু কি না। আচ্ছা, জাম্পের এসটাকে সিলেক্ট করে উপরে তুলবো, দেখো তো পারো কি না। কুইকের কেটাকে নিচে নামাবো, দেখো তো পারো কি না। তাহলে এই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এটার মাধ্যমে যে কোনো অক্ষরকে ওই ওয়ার্ডের উপরে পাওয়ার হিসেবে নেওয়া যাবে, নিচে পাওয়ার হিসেবে নেওয়া যাবে। তাহলে 10th যদি টিএইচটা একা একা না যায় তাহলে আমরা নিতে পারবো না, কিন্তু যদি যায় তাহলে কি আমার নেওয়ার দরকার আছে? না, নেওয়ার দরকার নাই। যদি যায় তাহলে নেওয়ার দরকার নাই, কিন্তু যদি না যায় তাহলে আমি নিতে পারবো। ওটা কখন যাবে আমি বলি, অনেকেরই আবার এটা একটু ঝামেলা হবে, কারণ এই বেশিরভাগ সময় স্টুডেন্টরা ভুল বোঝে। 10 লেখার পর টিএইচ লিখলো, কয় স্যার যায় না তো, স্পেস দিলে তারপর যাবে। আর যদি নাই যায় তাহলে তোমাকে এইভাবে করতে হবে। বুঝতে পেরেছ? এটা অটো কারেক্টের জন্য যাচ্ছে। কিসের জন্য যাচ্ছে? অটো কারেক্ট। তো গেলাম, যাক, এটা নিয়ে আমরা বেশি কথা না বলি, যেহেতু অটোমেটিকই যায় তাহলে বেশি কথা বলে লাভ কি। আগে কিন্তু এর অনেক আগের প্রোগ্রামগুলোতে কিন্তু এরকম অটোমেটিক হতো না, এখন হয়। তো আসেন এরপরে চলে আসি, এরপরের অপশনটাতে যাচ্ছি। প্রথম লাইনটা সিলেক্ট করেন, করে এই যে কাজগুলো করেছেন, এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, এগুলো আপনি করতে চান না, মানে এটা নর্মাল করতে চান, তাহলে এই যে আবার ক্লিয়ার অল ফরম্যাটে ক্লিক করবেন, তাহলে নর্মাল হয়ে যাবে। গেছে কি না? এ অবশ্যই একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমি কিন্তু এগুলো 2-3 বার করে করাতে পারবো না, কারণ এত সময় নাই। আমাদের কিন্তু অ্যাডভান্সে যেতে হবে, এগুলো একদমই বেসিক কাজ। আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন কিন্তু। বুঝতে পেরেছেন? আর যদি বেশি দরকার হয় তাহলে ক্লাসের আগে আসবেন, ওই ল্যাপটপ ফাঁকা থাকে ওখানে বসে প্র্যাকটিস করবেন, করে তারপর ক্লিয়ার হয়ে ক্লাসে আসবেন, এটা একটু করবেন। তো আসেন এরপরে বলি, এরপরে আসেন, এইখানে একটা এ দেখা যায় একটু মানে ঝাপসা ঝাপসা টাইপের, অপশনটার নাম হলো টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্ট, এর মধ্যে গিয়ে আপনি যে কোনো ইফেক্ট নিলে আপনার লেখাটা সেরকম হয়ে যাবে। দেখেন, এটা ইফেক্ট দেওয়া, কোনো লেখাতে যদি ইফেক্ট দিতে চান এখান থেকে দিতে পারবেন। এই যে টেক্সট ইফেক্ট, এটা বড় করলে ভালো বোঝা যায়, ফন্ট সাইজ বড় করেন ভালো বুঝতে পারবেন। এই যে টেক্সট ইফেক্ট, দেখেন তো টেক্সট ইফেক্ট দিতে পারেন কি না বা দেওয়া যাচ্ছে কি না। তো সবাই কি টেক্সট ইফেক্টে বুঝেছেন? এটা নতুন করে আমি কি বোঝাবো, ক্লিক করলে তো হচ্ছে। আচ্ছা, আবার যদি ক্লিয়ার করতে চাই, এই ক্লিয়ার অল ফরম্যাট, এটা গুরুত্বপূর্ণ, এই জন্য এটা বারবার বলছি। আর এছাড়াও আমি যদি বলি, এই যে ক্লিয়ার অল, সরি, আপনাদের যে টেক্সট ইফেক্টের পরে একটা পেন্সিল দেখতে পাচ্ছেন, অপশনটার নাম হাইলাইট কালার। অপশনটার নাম কি? এর আমরা সরাসরি ক্লিক করব না, কারণ এর পাশে ড্রপ ডাউন বাটন আছে। আমরা মনে রাখবো, ড্রপ ডাউন বাটন যেগুলোতে আছে ওগুলোতে সরাসরি ক্লিক করলে ডিফল্টটা হবে, আর ড্রপ ডাউনে গেলে আমি ইচ্ছা মতো করতে পারবো। এটা হলো হাইলাইট করা। ধরো তোমার চিঠির মধ্যে কোনো একটা তারিখে তুমি ছুটি চাইছো, এটা অ্যাপ্লিকেশন ছুটির তারিখ যে ছুটি চাইছো বা ছুটির কারণটা বলছো, ওটা একটু হাইলাইট করে দিলা, তাহলে তোমার স্যার দেখলে ওই জায়গাটা তার কাছে কি হবে, ফোকাস করবে, তাই না? তাহলে একটা কাজ করো, পুরা লেখাটা সিলেক্ট না করে তুমি অল্প কিছু অংশ সিলেক্ট করো, করে এই ড্রপ ডাউন বাটনে ঢুকে এখান থেকে কোনো কালার দিলে দেখো তো ওইটুকু হাইলাইট হয় কিনা। যদি কারো প্রবলেম হয় অন্য লাইনেও দেখতে পারো, যদি কারো প্রবলেম হয় অন্য লাইনেও দেখতে পারো। এই যে কারো প্রবলেম হলে অন্য লাইনেও দেখতে পারো, কারো যদি প্রবলেম হয় তাহলে অন্য লাইনে দেখতে পারো। আচ্ছা, এই যে সিলেক্ট করে তারপর যেতে হবে। আর যাদের পেন্সিল হয়ে গেছে, অনেকেই ভুল করে এই পেন্সিলে ক্লিক করছে, এখন তো আর সিলেক্ট করতে পারে না, খালি কালার করতে পারে, তাই না? তো তারা আবার এই পেন্সিলে ক্লিক করবে, তাহলে বাতিল হয়ে যাবে। তখন সে সিলেক্টও করতে পারবে, ড্রপ ডাউন থেকে কাজও করতে
পারবে। দেখেন তো হাইলাইট করা যায় কিনা। এইটা আবার যদি না লাগে তাহলে ক্লিয়ার করা যায় না। এই যে দেখেন হাইলাইট সিলেক্ট করে ক্লিয়ার অল দিলেও কিন্তু হাইলাইট ক্লিয়ার হয় না। মনে রাখবেন ক্লিয়ার অল মানে যাওয়ার সব ক্ষমতা আছে তা না, কিন্তু হাইলাইট ক্লিয়ার করতে গেলে সিলেক্ট করে হাইলাইটের এই ড্রপ ডাউনে গিয়ে নো কালার করে দিতে হবে, তাহলে উঠে যাবে। এটা হলো হাইলাইট কালার। তাহলে এইখানে যতগুলো কাজ দেখালাম সবই সিলেক্ট করে করতে হয়। সবই কি করে করতে হয়? সিলেক্ট করে করতে হয়। এবার আসেন, কেউ যদি লিখার কালার করতে চায়, ওটা তো লিখার কালার না, ওটা তো হাইলাইট কালার। কিন্তু কেউ যদি লিখার কালার করতে চায় একইভাবে সিলেক্ট করে এই যে ফন্ট কালার, এই যে ফন্ট কালার, দেখেন এক একটা লাইন সিলেক্ট করে এক এক কালার করেন, দেখেন পারেন কিনা। ফন্ট কালার, এই যে লিখার কালারটা হলো ফন্ট কালার। তো এইভাবে আমরা ফন্ট কালার করতে পারি, এইভাবে আমরা হাইলাইট কালার করতে পারবো, তারপরে ফন্ট কালার করতে পারবো। তবে দুইটা অনেকেই ভাবে একই জিনিস, দুইটা এক না কিন্তু। হাইলাইট কালার হচ্ছে লিখার পেছনের কালার, আর ফন্ট কালার হচ্ছে লিখার কালার। সবাইকে আমরা বুঝেছি? আচ্ছা, আমি যদি বলি ধরো এই ব্যাচে এমন একজন আছে, নাই এরকম কেউই নাই, এমন একজন আছে ওর কিচ্ছু মনে থাকে না। ওর কি মনে থাকে না? কিচ্ছু মনে থাকে না। স্যার আপনি যা বলেন আমি কিছুই মনে রাখতে পারি না। তার কষ্ট করে সব মনে রাখার দরকার নাই, সে শুধু ফন্ট চেঞ্জ, সাইজ চেঞ্জ আর কালার চেঞ্জটা মনে রাখবে। কয়টা মনে রাখবে? এই তিনটা সে আপাতত মনে রাখবে, পরেরগুলো সে একাই মনে রাখতে পারবে পরে। এই তিনটা আমি দেখাচ্ছি কি কি। এই যে প্রথম লাইনটা সিলেক্ট করে এই যে ফন্ট চেঞ্জ, তারপরে সে পারে হলো সাইজ চেঞ্জ, আর সে পারে হলো কালার চেঞ্জ। এই তিনটা তার পারলেই চলবে। তার আর এই 2 ঘন্টার ক্লাসে যা বলেছি কোনো কিছুই পারার দরকার নাই, তিনটা পারতে হবে। কথা স্যার তিনটাও পারবো না, তাহলে আর হলো না, তিনটা অন্তত পারতে হবে। তো এই যে আমরা ফন্ট কমান্ড গ্রুপটা দেখলাম, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা এই কাজগুলো করতে পারি। তাহলে আমাদের এই যে আমি যে জিনিসগুলো দেখালাম বা যে টপিকসগুলো দেখালাম, এই টপিকসগুলো মূলত ছিল লিখায় কাজ করা। কিসে কাজ করা? লিখায়। আমাদের কিন্তু আরও টপিকস আছে, কিন্তু আমি আর শেখাবো না। আমি অলরেডি অনেক শিখিয়েছি, আর শেখাবো না। এই ফন্ট কমান্ড গ্রুপ পর্যন্ত শিখিয়েছি নাকি? তাহলে আজকে কিন্তু এই ফন্ট কমান্ড গ্রুপ পর্যন্তই থাক।